হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। কে কে মিনি স্যামের জন্য ওয়েট করছিলেন? সেই ছোট্ট স্যাম, মিনি স্যাম এখন অনেক বড় হয়ে গেছে। ও হলো আমার একমাত্র ভাগিনা, বড় আপুর ছেলে আর কি। আমাদের এর আগে বেশ কয়েকটা ভিডিওতে ও ছিল আর কি, যখন অনেক ছোট ছিল, আমার স্টুডিওটা বাসায় ছিল ওই টাইমটাতে। তো অনেকেই মাঝে মধ্যে এখনও ওর কথা স্মরণ করেন। তো ফাইনালি আমরা মিনি স্যামকে নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছো তুমি? ভালো আছি। অনেক ভালো আছো? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো এখন? নার্সারিতে। নার্সারিতে পড়ছে সে। এনিওয়ে, আমরা আমাদের আজকের ভিডিওর যে মূল টপিক সেখানে ঝাঁপিয়ে পড়ব। তো নিশ্চয়ই আমরা আরও অনেক ভিডিওতে তোমাকে দেখতে পাবো, তাই না? হ্যাঁ, আমাদের ভিডিওর মেইন টপিক ছিল কি, 15 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 3টি ক্যামেরা স্মার্টফোন। অনেকেই এরকম বাজেটে ফোন কিনে একটু ফটোগ্রাফি করার চিন্তা ভাবনা করেন। যদিও এই বাজেটের যে সমস্ত খেলোয়াড় মার্কেটে রয়েছে সেগুলো ক্যামেরার জন্য খুব একটা ভালো নয় আমরা জানি। তারপরেও এই বাজেটে যে সমস্ত অফিসিয়াল ডিভাইস পাওয়া যায় সেগুলোর মধ্যে থেকে আমরা 3টে স্মার্টফোনকে খুঁজে পেয়েছি যেগুলো কিনে ক্যামেরার জন্য মোটামুটি ভালো হবে। আমরা একদম 3 নাম্বার থেকে 1 নাম্বারের দিকে যাচ্ছি। আপনার বাজেট একদম 15,000 বা 15,500 টাকা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন টেকনো স্পার্ক 10 প্রো। এই স্মার্টফোনটির 4/128 GB ভ্যারিয়েন্ট এরকম দামে পাওয়া যায়। তো এই ফোনটার ক্যামেরা সেকশনে আমরা মেইন ক্যামেরাটা দেখতে পাই 50 মেগাপিক্সেলের, এরপরে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। তো ক্যামেরার রেজাল্ট কী ছিল সেটা নিশ্চয়ই আলোচনা করব। তার আগে এই স্মার্টফোন আরও কী অফার করছে সেটা একটু একবার জানিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে নিশ্চয়ই অনেকের সুবিধা হবে। এটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনে 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল রয়েছে এবং প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক হেলিও Z88। তারপরে এটা পাওয়া যায় 2টা ভ্যারিয়েন্ট। আমরা কিন্তু বেস ভ্যারিয়েন্ট নিয়েই কথা বলছি, হ্যাঁ। একটা হলো 4/128 আর একটা হলো গিয়ে 8/128 GB। দেন এই স্মার্টফোনে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং সিস্টেম। এটা দিয়ে মোটামুটি চাইলে গেমিং টেমিংও করা যেতে পারে, বা রেগুলার ইউজার হয়ে থাকলেও আপনার আশা করছি এটা দিয়ে কাজ চলে যাবে। সো ক্যামেরা 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরাটা, এটা প্রপার লাইটিং কন্ডিশনে একটু স্যাচুরেটেড ছবি দেয় বা একটু ভাইব্রেন্ট টাইপের ছবি দেয়। এবং এই 15,000 টাকা অন্যান্য যে অফিসিয়াল ফোন পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এইটার ছবি কিছুটা এগিয়ে থাকবে বলেই একে আমরা এই লিস্টে নিয়ে এসেছি। প্রপার লাইটিং ছবিগুলোতে আমরা ভালো রকমের শার্পনেস, ডিটেল লক্ষ্য করি। তবে আপনি যদি 50 মেগাপিক্সেল মোডে যান সেই ক্ষেত্রে কিছুটা বেটার ছবি আপনি পেতে পারেন। বাট লো লাইটে এর ছবি খুব একটা দারুণ ছিল না, কিন্তু তখন যদি নাইট মোডটা অন করে নেন তাহলে বেটার আউটপুট পাওয়া যাচ্ছিল এর মেইন ক্যামেরা থেকে। যদিও লো লাইটে ফোনটাকে অনেকটাই স্টাডি করে ধরে রাখতে হয় বেশ কিছু সময়ের জন্য। সো এইটুকু যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু লো লাইটে এর থেকে একটা বেটার ছবি পেয়ে যাবেন। দেন পোর্ট্রেট মোড আছে এই স্মার্টফোনে। তো পোর্ট্রেট মোডে দেখলাম এজ ডিটেকশন মাঝে মধ্যে টুকটাক মিস করে, আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগতে পারে, মানে একটু অ্যাগ্রেসিভলি ব্লার করে আর কি। দেন এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সেখানে 32 মেগাপিক্সেলের এই শুটারটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয়। একটু ব্রাইট করে ছবি দেয়, তখন ডিটেলের পরিমাণও ভালোই পাওয়া যায়। বাট মেইন ক্যামেরার মতো ততটা ডাইনামিক রেঞ্জ আমরা বেটার পাইনি। আবার লো লাইটে এটা সফট হয়ে যাচ্ছিল অনেকটাই, তখন আর মনে হবে না এটা 32 মেগাপিক্সেল। বাট আমি বলবো যদি প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নেন সেই ক্ষেত্রে এর 32 মেগাপিক্সেল এই বাজেটের অন্য সবার থেকে রেসে কিছুটা এগিয়ে থাকবে। আর ভিডিও, হ্যাঁ, 2K রেজলিউশন আপনি অন্য কোনো স্মার্টফোনে এই বাজেটে পাবেন না। 2K রেজলিউশনটা পাচ্ছেন, বাট যদি কিনা স্টেডি করে শ্যুট করতে পারেন সেক্ষেত্রে এর ভিডিওগুলো কিন্তু কাজে লাগানোর মতো হবে। আদারওয়াইজ খুব একটা কাজে লাগানোর মতো হবে না, কারণ একটু মোটামুটি শেখেও মনে হয়েছে, আর একটু আমরা জিটারিংও লক্ষ্য করছিলাম। ইভেন প্রপার লাইটিং কন্ডিশনে শ্যুট নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। আসলে অত ভালো কিছু পাওয়া যায় না এরকম বাজেটে, বাট এইটা মোটামুটি বাজেট থেকে ভালোই। এরপরে আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার যে স্মার্টফোনটি রয়েছে, এটা কিনতে গেলে আপনাকে একটু বেশি টাকা পয়সা খরচ করতে হবে, যদিও এই স্মার্টফোনের দাম একটা সময় কম ছিল। আমি কথা বলছিলাম Moto Z31 এই স্মার্টফোনটি নিয়ে। এই মোবাইল ফোনটা 17,000 টাকাতে পাওয়া যেত বাংলাদেশে, বাট রাইট নাও এইটার দাম বেড়ে গেছে, এখন মনে হয় প্রায় 20K মতো পড়ে যাবে। সো আমরা এই 4GB নিয়েই বলছি। তো এই স্মার্টফোনটার যে মেইন ক্যামেরা, সেখানে আমরা দেখছি 50 মেগাপিক্সেলের শুটার রয়েছে। দেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার আপনি পেয়ে যাবেন। দেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে। এবার যদি একটু ডিটেলগুলো বলি কী কী আছে আর বাকি, যেমন এইটার যে ডিসপ্লেটা সেটা হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল আর কি। দেন প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z85। তারপরে এইটার ব্যাটারি আপনারা 5000 mAh পাবেন, বাট 10 ওয়াটের চার্জিং সিস্টেম। তো কিছু জায়গায় এগিয়ে কিছু জায়গায় পিছিয়ে আছে। তবে ভাই এই ফোনটা কিন্তু ক্যামেরার জন্য বেশ ভালোই, বিশেষ করে যারা একটু ফটোগ্রাফি নিয়ে কাজবাজ করতে চান, এরকম বাজেটে একটু ফটোগ্রাফি করার চিন্তাভাবনা আছে, তাদের হয়তো ভালো লেগে যেতে পারে, কারণ এই ফোনটা ম্যাক্সিমাম সময় ন্যাচারাল টোনে ছবি দিচ্ছিল। প্রপার লাইট যদি পায় তাহলে ভালো রকমের ডিটেলও ধরে রাখতে পারছিল এই স্মার্টফোনটি। সেই সাথে 50 মেগাপিক্সেল মোডে গেলেও আপনারা আরেকটু বেটার আউটপুট পাবেন। তবে যেহেতু সেন্সর সাইজ ছোট, লো লাইটে খুব একটা বেটার পারফর্ম করে না। নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যাচ্ছিল। বাট নাইট মোডে আমরা লক্ষ্য করছিলাম যে একদম বেশি কন্ট্রাস্টি হয়ে যাচ্ছে বা কালারফুল হয়ে যায় অনেক, এমনটা না, এখানেও ন্যাচারাল টোনটা ধরে রাখতে পারছিল। দেন আলট্রাওয়াইড শুটারটি রয়েছে। আলট্রাওয়াইড শুটারটি ডে লাইটে মেইন ক্যামেরার মতোই কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছিল। এখানেও কিন্তু আমরা একটা ন্যাচারাল টোন লক্ষ্য করছিলাম। ইভেন আমরা ডিটেলের পরিমাণটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো পেয়েছি, বাট লো লাইটের ছবিগুলো কিন্তু একদমই অ্যাভারেজ ছিল। ম্যাক্রো শুটার আছে যা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয়
এর বাইরে একদমই অ্যাভারেজ ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের। এইটাকে যদি কিনা আমরা কম্পেয়ার করতে যাই আগের স্মার্টফোনটার সাথে, সেই ক্ষেত্রে আমরা কালারের একটা তফাৎ লক্ষ্য করব। অর্থাৎ মটোরোলার ফোনটা ন্যাচারাল টোনে কালার দিচ্ছিল, যেখানে আমরা টেকনো স্পার্ক 10 প্রোতে দেখছিলাম একটু ব্রাইট করে দেয়। তো যারা ন্যাচারাল টোন পছন্দ করেন তাদের আবার এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাই বেশি ভালো লেগে যাবে, যদিও এটাও লো লাইটে কিছুটা সফট করছিল। মোটো G31-এ আমরা ডেডিকেটেড ডেপথ সেন্সর না পেলেও পোর্ট্রেট মোড অবশ্যই আছে। এজ ডিটেকশন আগের ফোনটার মতো আমরা মাঝে মধ্যে টুকটাক মিস করতে দেখছি, আবার একটু অ্যাগ্রেসিভলি ব্লারও করছিল। তবে মেইন সাবজেক্টকে কিন্তু ভালো রকমেরই ডিটেলে রাখতে পারে তুলনামূলকভাবে আর কি। এই ফোনটাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps-এ। আগেরটাতে আমরা হাই রেঞ্জ দেখছিলাম, মানে রেজলিউশন একটু বেশি ছিল, বাট এইটার ভিডিও কোয়ালিটি আগেরটার তুলনায় আমার কাছে বেটার লেগেছে। আমাদের লিস্টের 1 নাম্বার যে স্মার্টফোনটি রয়েছে তা রিয়েলমি C55। রিয়েলমি C55-এর যে সেন্সরটি ব্যবহার হয়েছে মেইন সেন্সর, এইটা মোটামুটি ভালো, ইভেন দামি ফোনের সাথে আমরা ব্যবহার হতে দেখছি। ইভেন রিয়েলমি GT মাস্টার এডিশন ওই স্মার্টফোনটিতেও এই সেম সেন্সরটাই ব্যবহার হয়েছিল। যদিও এখানে রিয়ারে আমরা দুটি ক্যামেরা পাচ্ছি, মেইন শুটার 64 আর পরেরটা হলো গিয়ে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। বাট একটা আলট্রাওয়াইড আমি অবশ্যই মিস করছি এরকম বাজেটের স্মার্টফোন হিসাবে। এর বাইরে এই স্মার্টফোনে আমরা 1080p রেজুলেশনে 90 হার্জের একটি প্যানেল পাবো। দেন এটাতে G88 রয়েছে, যা টেকনো স্পার্ক 10 প্রোতেও ছিল। আর এটার ব্যাটারি হলো গিয়ে 5000 mAh, তবে 33 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এই স্মার্টফোনের বক্সে। এ কারণে এটা একটু সবার থেকে এগিয়ে থাকবে। যাই হোক, আমরা ক্যামেরা নিয়ে কথা বলবো, রাইট? তো এই যে মেইন ক্যামেরাটা কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে। ইভেন আগের কিন্তু দুইটা স্মার্টফোন নিয়ে কথা বললাম, ওই দুটো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এটাতে আমরা ডিটেলের পরিমাণ বেশি দেখছি। ডাইনামিক রেঞ্জটাও তুলনামূলকভাবে বেটার পেয়েছি। যদিও কালার অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে মটোরোলার থেকে এটা একটু পিছিয়ে পড়বে, কারণ এটা একটু বুস্টেড টাইপের কালার দেয়, বিশেষ করে রেড অ্যান্ড গ্রিন প্লাস হচ্ছে গিয়া ইয়েলো টাইপের কোনো কালার পেলে সেটাকে একটু ওভার স্যাচুরেটেড করার একটা প্রবণতা দেখা দেয় এটার ক্যামেরায়। বাট ওভারঅল ছবিগুলোকে দেখতে সুন্দর লাগছিল। তাছাড়াও এটার ছবিগুলো চাইলে একটু জুম করে নিয়েও ব্যবহারের উপযোগী। ইভেন শেয়ারেও আমরা দেখছিলাম ভালো রকমের একটা ডিটেলস ধরে রাখতে পারছিল এর মেইন ক্যামেরাটা। রিয়েলমি এটার মেইন ক্যামেরায় গুরুত্ব দেওয়ার ট্রাই করছে বলে বোঝা যায়। তবে আমরা মিস করছি অবশ্যই আলট্রাওয়াইড শুটার, আরও একবার বললাম। দেন এই স্মার্টফোনের লো লাইট, হ্যাঁ লো লাইটে এটা ভালো রকমের স্ট্রাগল করে মেইন ক্যামেরা, বাট যদি কিনা আপনি নাইট মোডটা অন করে নেন তখন কিন্তু তুলনামূলকভাবে বেটার আউটপুট দিতে পারছিল স্মার্টফোন। এটাতেও পোর্ট্রেট মোড আপনারা পাবেন। এজ ডিটেকশন মাঝে মধ্যে ক্রিটিক্যাল সিচুয়েশনে মিসম্যাচ করছিল, বাট আগের দুটো স্মার্টফোন থেকে এজ ডিটেকশন কিছুটা এগিয়ে আছে। প্লাস এইটার যে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা সেটা ততটা আর্টিফিশিয়াল মনে হয়নি, যেখানে আগের দুটো আমাদের কাছে একটু মনে হচ্ছিল অ্যাগ্রেসিভলি ব্লার করছে। স্মার্টফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের, বেশ ব্রাইট একটা ছবি দেয়, দেখতে আর কি সুন্দর লাগে, স্কিন টোন একটু গ্লো করতে থাকে। প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেল দিতে পারলেও লো লাইটে কিন্তু অনেকটাই সফট করে ফেলছিল। তবে ডাইনামিক রেঞ্জটা আগের দুটো স্মার্টফোন থেকে তুলনামূলকভাবে বেটার পেয়েছি আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে। স্মার্টফোনটির মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 60 fps-এ। তো 60 fps শুধুমাত্র এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি। ভিডিও কোয়ালিটি আপনি 60 fps দিয়ে যদি করেন সেক্ষেত্রে আশা করছি আগের দুটো স্মার্টফোন থেকে বেটার মনে হতে পারে অনেকের কাছেই। তো ভাই ব্রাদার, আপনাদের বাজেট যদি কিনা একদম 15 থেকে 20,000 টাকার মধ্যে লকড হয় এবং আপনি অবশ্যই অফিসিয়াল ফোন নিতে চান এবং ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার, তাহলে এই তিনটা ডিভাইস থেকে আপনি আপনার বাজেট অনুযায়ী দেখতে পারেন। আমি অন্য বিষয়গুলো তো শেয়ার করে দিলাম কী কী আছে এই স্মার্টফোনের পাশাপাশি এর প্রত্যেকটা ফোন নিয়ে ফুল রিভিউ দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেগুলো দেখে নিলে আরও ইন ডিটেলে জানতে পারবেন আশা করছি। তো এবার আপনারা কমেন্ট করে জানান 15 থেকে 20,000 টাকার মধ্যে অফিসিয়ালি আপনার কাছে কোন ডিভাইসটার ছবি সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও কোনো ভিডিওতে।